আজকের দিনটা সত্যিই বিশেষ। আমাদের প্রিয় স্কুলের ১০০ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান শুধু একটা অনুষ্ঠান নয়, যেন শত বছরের স্মৃতি একসাথে ফিরে আসা। এই স্কুলের আঙ্গিনায় দাঁড়িয়ে মনে হচ্ছে সময় অনেক দূরে এগিয়ে গেছে, কিন্তু স্মৃতিগুলো ঠিক আগের মতোই রয়ে গেছে। অনেক বছর পর আজ আবার দেখা হলো সেই পুরনো বন্ধুদের সাথে। আমাদের সেই পুরনো বন্ধুদের মাঝে অনেকেই আসতে পারেনি, যাদের সাথে একই বেঞ্চে বসে ক্লাস করেছি, একই সাথে হাসি কান্না দুষ্টামি আর স্বপ্নে বুনেছি। কেউ আজ ব্যস্ত জীবনের মানুষ, কেউ দূরে কোথাও চলে গেছে, কিন্তু আজ সবাই আবার একই স্কুলের ছায়ায় এক হয়ে গিয়েছি। সবচেয়ে আবেগ মুহূর্ত ছিল আমাদের প্রিয় টিচারদের দেখা পাওয়া, যাদের শাসন ছিল ভালোবাসায় ভরা, যাদের শেখানো কথাগুলো আজও জীবনের পথে আলো দেয়। স্যার ম্যাডামদের সাথে দাঁড়িয়ে নিজেকে আবার সেই ছাত্রছাত্রী মনে হলো। চোখের সামনে ভেসে উঠল সেই পুরনো ক্লাসরুম, চক ডাস্টার ভরা ব্ল্যাকবোর্ড আর স্কুলের ঘন্টার সেই শব্দ। এই ১০০ বছর শুধু সময়ের হিসাব না, এটা হাজারো ছাত্রের স্বপ্ন, হাজারো গল্প আর অগণতি স্মৃতির ইতিহাস। আজকের এই মিলন মেলা আমাদের মনে করিয়ে দেয়, স্কুল শুধু পড়াশোনার জায়গা না, এটা একটা পরিবার যার সাথে সম্পর্ক কখনো পুরনো হয় না। প্রিয় স্কুল, তোমার ১০০ বছরে আমরা গর্বিত। তুমি ছিলে, আছো আর আগামীতেও অসংখ্য মানুষের জীবন গল্পের অংশ হয়ে থাকবে। এই স্মৃতিগুলোই থাকুক আমাদের সাথে আজীবন। আমাদের সাথে অনেক বন্ধু বান্ধবী যারা আসতে পারে নাই, তাদেরকে খুব বেশি মিস করেছি। রিয়েলি মিস ইউ। তাদের সাথে আমাদের দেখা হলো না। অনেকেই চেষ্টা করেছি আসার জন্য, কারণ ছোটবেলার জীবনে আরেকবার ফিরে যাওয়া মানে বাস্তব জীবনে তো আমরা পারবো না। অবশ্যই আমরা মানে কল্পনার জগতে হলো মনে হচ্ছে যে আবার সেই আগের ছোটবেলার জীবনে ফিরে যাওয়া, স্কুলের পুরনো অনেক স্মৃতি মনে পড়া। বিশেষ করে আমার কাছে খুব বেশি মনে পড়ছে যে আমাদের আরও অনেক বন্ধু বান্ধবী ছিল, তারা আসে নাই, তাদেরকে খুব বেশি মিস করেছি। হয়তো বা কোনো না কোনো কারণে আসতে পারেনি। যাই হোক, আজকের অনুষ্ঠান আমাদেরকে অনেক কিছু মনে করিয়ে দিল, পুরনো স্মৃতি। আমার খুবই ভালো লেগেছে। আশা করব সবার ভালো লাগবে। আর ভালো লাগার মতোই একটা অনুষ্ঠান। স্কুল মানে তো আনন্দের জায়গা, শুধু পড়াশোনার জায়গা নয়। আমরা সেটাই এত বছর পর আবার বুঝতে পারলাম। যখন আমরা পড়াশোনা করি তখন আসলে আমরা এই জিনিসটা ফিল করতে পারি না। যখন বন্ধু বান্ধবের কাছ থেকে দূরে চলে যাই তখন বুঝতে পারি যে জীবনের অনেকটা সময় চলে যাচ্ছে, অথচ ছোটোবেলার কোনো বন্ধু বান্ধবের সাথে ওইভাবে দেখা সাক্ষাৎ হয় না। সবার সাথে হয় না, মাঝে মাঝে দুই একজনের সাথে হঠাৎই হয়ে যায়। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর ফাঁকে ফাঁকে কিছু আমি ছবি উঠে নিলাম। এই যে অনেক বয়স্ক একটা আন্টি, উনি জানি না কত বছর আগে পড়াশোনা করে এখান থেকে বের হয়েছিল, উনি ছবি উঠাচ্ছিল। অবশ্যই উনি রেজিস্ট্রেশন করেছে, তার জন্য এসেছে এখানে। আমি ওনার কয়েকটা ছবি উঠে নিলাম, ওনার অবশ্যই অনুমতি নিয়েছিলাম। তারপর এখানে আমার এক ফ্রেন্ড পান খেয়েছিল, তার ছবি উঠাইলাম। যারা নাচতে ছিল তাদের ছবি উঠাইলাম, কিছু ফাঁকে ফাঁকে ছবি উঠিয়ে নিলাম, এগুলো ভিডিওর সাথে অ্যাড করে দিলাম। যাই হোক, এত মানুষের ভিড়ে ছবি ভিডিও ভালো করে নিতে পারি নাই, তাই এডিটিংটাও ভালো করে করতে পারি নাই, কিন্তু স্মৃতি হিসাবে রেখে